আসসালামু আলাইকুম, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নিউ ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শুধু কথা বলবো, কি কথা বলবো সেটা বলি। এই যে দেখেন আমাদের সুন্দরী আপা, সুন্দরী আপা আমাদের বাসায়, বিশ্ব সুন্দরী। হ্যাঁ সুন্দরী আপা আজকে আমাদের বাসায় আসে না, বহুদিন হয়ে গেছে। পয়লা বৈশাখ গেছে কবে? 14 তারিখে, আর আজকে হচ্ছে 26 তারিখ না 26 তারিখ। এই 14 তারিখ থেকে 26 তারিখ, আজকে 12 দিন। 12 দিনের মধ্যে তার কোনো দেখা নেই। ওই একই হইলো 26 আর 25 পড়ে যাবে ওই একই। হ্যাঁ, এই 12 দিন ধরে তার দেখা নাই। 12 দিন পরে সে আজকে আসছে। তাও হচ্ছে তাকে খবর দিয়ে নোটিশ দিয়ে আনতে হইছে। চিঠি পাঠাইছি তারে, তার বাড়িতে চিঠি পাঠাইছি, তারপর সেই নোটিশ পেয়ে সে বাড়িতে আসছে। এই হলো বিষয়। আবার সে সে কি কি টাইটেল গুলা দেয় কি তার ভিডিও, কাছে কিছু কিছু কাছের মানুষ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, বুঝছেন? এইগুলা যে আসলে সে কাকে বুঝায় আমি বুঝি, কিন্তু আমি বলি না। তারপর আরেকটা জানো কি, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরেকটু জানি কি আছে, এই টাইপের কিছু কিছু টাইটেল দেয়। আমি তাও জিজ্ঞেস করি না যে আপনি টাইটেল গুলা কেন দেন, কি রিজন। আজকে কি আমরা জিজ্ঞেস করবো? হ্যাঁ, আসলে কি রিজনে দেন আপনি এই টাইটেল গুলা? ভালো লাগে। আমার লাইফে আমি কখনো দেখি নাই, ভালো লাগে এই টাইটেল দিতে। সমস্যা নেই। তো পরে হইলো, ও আরো একটা কথা বলি আপনাদেরকে। এই যে আমার মা জননী হচ্ছে আমার বাসায়। এই সোহাগ ভাইয়া ফোন দিতেছে, ভাইয়া ফোন দিতেছে। জামাই আগে শাশুড়ি সালাম দেয়, আপা জান না। হ্যাঁ, ও মার মধ্যে বাবা আলহামদুলিল্লাহ আছি বলো। যে তুমি যাওয়ার পরে এই খালাম্মা এই আপা যদি আমার সাহস না দিত আমি মনে মারাই যেতাম। এরাও পারুল ভাইয়া, এরাও পারুল। ওর নাম বুঝবো না, আরে বুঝবো না গো। হ্যাঁ, আমার নাম পারুল। আমার মার নাম পারুল, আমি হেরা কইলাম আমার মার নাম পারুল। কইছি বুঝবো। হ্যাঁ হ্যাঁ, মিতা না মাইয়া, কি আর মিতা মাইয়া। না মানে যে ছেলে ও এক নাম থাকলে মিটা কয় না, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি জানি না। মায়ের মতন আমার মাইয়া যেমন ওই আমার কাছে মনে। আমার তো 10টা মাইয়া না, আমার অনেক 2টা মাইয়া। তুই বাইক চালাইতে পারোস? তুই বাইক চালাইতে পারোস? না এই সাইডে চালাতে পারি। ধুরা নাইলে কইতাম এটা লইয়া তুই আর আমি বাইরে যাই। আল্লাহর ইচ্ছা, এটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ ঠিক করবে, আল্লাহ খারাপ ভালো জায়গা রাখবে। থেকে শিখ। শোনো, নিজে মন ভালো সব ভালো, 100%। নিজে মন আগে ভালো করতে হইব। শিখ। মন ভালো হলো, এদিকে নিজের সময় মন থাকবো না ভালো থাকলে সব ভাই, ভালো আমার থাকবে। একটু নিজের এটা মন চালান খারাপ শেখানো থাকলে সব কিছু দৈরাবো খারাপ বিহার হবে। পরেরটা পরে দেখা যাইব, কম বেশি তো share এরপর তো করতে আমি হবে। আসি। আমার মা হচ্ছে আমাদের বাসায়, আমার মারে নিয়ে অনেক কিছু হইতাছে, অনেক কিছু আপনারা দেখতেছেন। এটা আসলে কোনো বড় বিষয় না, আমার মা আমাদের বাসায় আছে, ঠিক আছে, কিন্তু তাও সবাই মনে করে অনেক বড় একটা বিষয়। তো মা হলো আমার বাসায় আছে, এটা নিয়ে অনেক ধরনের অনেক কথা হইতেছে। এখন বিষয় হলো আমার মা আমার বাসায় কেন থাকে। আমার মা আমার বাসায় থাকে, কেন থাকে এটা কিন্তু সবাই জানে। আমি একা একটা মানুষ আমার বাসার মধ্যে থাকি, সেই জায়গায় মা তো সারাদিন থাকে না, আসলে মা শুধু রাতের বেলা আসে। তারপরেও অনেক কথা শুনতেছি চারপাশ থেকে। চারপাশে কি, সরাসরি বলে দিই, আমার বড় ভাই বলতেছেন যে আমার মা আমার কাছে থাকে, আমার জন্য সে তার ছেলেরে দেখে রাখতেছে না, বা নাতি নাতনির খোঁজ খবর নিতেছে না। এগুলা আসলে আমার ভাইয়ের আম, সন্দেহ নাকি, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি আমার ভাইয়ের বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না। তার কারণ হইলো আমার ভাই এই জিনিসটাই আলাদা, ঠিক আছে, এই টপিকটাই আলাদা। আমি যদি আমার ভাইরে নিয়ে কথা বলতে যাই অনেক কথা চলে আসবে, আর এই অনেক কথাগুলো থেকে আমি আসলে নিজের বিরত রাখতে চাই। এটা হলো বিষয়। তুমি বলো, তুমি কেন ফোন করো আমার বাসায়? এটা কি আমার পাচন্দ বুঝে বলা লাগবে? আমার শরীর বেশিরভাগই অসুস্থ থাকে যতক্ষণ আমি কাজে থাকি। এই যে আজকে মনে হয় আমি কাজে গেছি, দুপুরবেলা একটু সিঁড়ি দিছি, বড় কইতাছি সিঁড়ি দিতে লিগা, বাড়িয়ালি কইতাছে মাথায় লাগে না। না, আমার তো ওই যে লোংরা জিনিস আমার পছন্দ না, আমার পোলারও পছন্দ না।
আজকে দুপুর বেলা হয়েছে ঘরের মধ্যে চিল্লাচিল্লি। এর আগে আমি সিঁড়ি দিছি, এই সিঁড়ি দিয়ে গেছি আমি ডিউটিতে, যাই আমি এখানে অসুস্থ হয়ে গেছি, আমার বুকে ব্যথা উঠে গেছে। এরপরে আমার বাড়ি বেড়া বউ আমার পানি টেনে দিছে। মা কিন্তু বরাবরই কাজে আচ্ছা, থেকে হলো- আসে সরাসরি ওই বাসায় চলে যায়, ওই আমি বাসা আজকে থেকে কাজে তারপরে চলে আইছি সেই বাসায়। আর আজকে হলো কাজে থেকে সরাসরি আমার বাসায় আসছে, কারণ হলো বুকের আজকে ব্যথা, বুকের ব্যথা আমার ভালো লাগতেছে না, না আইলে দেখা গেছে ওই আমার পিঠটা ডলে দিল, বুকটা ডলে দিল, ওষুধ খাই, ওষুধ আবার এখানে এক বেলার ওষুধ খাই এখানে, 2 বেলার ওষুধ খাওয়া আবার আমার এই জায়গায়, অসুস্থ সকালে থাকলে নাস্তা খাই, হচ্ছে হ্যাঁ। খালাম্মা তখনই এই সারাদিন জায়গায় বেশি থাকা পড়ে আমার। আর সুস্থ থাকলে তখন হচ্ছে সারাফা শরীফা ওদের নিয়ে থাকে আর ওই বাসায় আর থাকে। ওইখানে আমার শরীর অসুস্থ, ওই জায়গায় যাবো, ওই পোলাপানে চিলাচিলি করবো, এরপরে তা ওই নাইনাথকে চিলাইবো, উপরে ফাল দেয়া পরে তা আগে পড়ছে না। আগে আবার আপনার তো কইবেন যে আগে কি থাকেন না, যে মেয়ের বাসা থাকেন, আগেও রয়েছি। কিন্তু বিষয় হলো আগে তো মেয়ের ভাষা ছিল না, আগে তার বাসা ছিল না, শুধু মেয়ের তার সাথে ভালো ছিল। হয়েছে, মন্দ হয়েছে। তখন আমার আমি গেট আটকাইয়া বই রয়েছি। আমি একটা বিবাহিত জীবনে ছিলাম, আমার একটা সংসার ছিল, আমার স্বামী ছিল, আর শ্বশুর বাড়ির সবাই যে সবকিছু পছন্দ করবে বিষয়টা কিন্তু এইরকমও না। তো সবকিছু মিলাই, আর আমার মা কখনোই মেয়ের শ্বশুর বাড়ি যাইতে পছন্দ করে না, এটা হচ্ছে আমার মার একটা এটা অভ্যাস। এরা সবাই জানে, দেখেন হ্যাঁ, এটা আমার মার একটা 1 অভ্যাস। বছরের সংসার আমি কয়দিন গেছি, সেটাই, তাও জোর করে নিছে, তাও ইয়ে, জোর তাই করে না, নিছে, হাসরাই তাই দিছে। না হেসরায় নেওয়া হয়েছে। আমার মা মানে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়া একদমই পছন্দ করে না, এটা তার ইসের বাইরে। এখানে তো জাস্ট 1 বছর, আমি যেখানে 9 বছর সংসার করছি, এ না ভাতে একদিনের অত ভিতরে 9 বছরে একবারও সে যায় নাই। আমার যে একবারও শ্বশুর সে বাড়ি ভিতরে ছিল, আমার স্বামীর বাড়ি ছিল, একবারও যায় নাই। তাও তো 1 বছরে 3-4 বার গেছে, কিন্তু আমার শ্বশুর ওই শ্বশুর বাড়িতে একবারও যায় নাই। একটা টিভি ঢুকরি হ্যাঁ 36 সেকেন্ড 3 মিনিট 40 কাটেন ভিডিও তো এই হলো বিষয়, ঠিক আছে। আমার মার হলো এই জিনিসগুলো পছন্দ না, আগে কখনো যাইতো না। আর এখন আমার সিঙ্গেল বাসা দেখে আমার বাসায় তো এখন কেউ নাই, যার কারণে হচ্ছে আমার মা আমার বাসায় আসে, আমার বাসায় থাকে, আমি রাখি, ভালো লাগে। আর মা না আসলে তো আমি একদমই একা। ভাবিরা আসে যদিও, এখন 2 দিন হয়েছে আসে না, তাও আজকে আবার সারা পাতরা আসছিল। আমি ঘুমেছিলাম, আবার আমি ঘুমে থাকতে থাকতে আবার চলে গেছি। তো এই হলো বিষয়। আর এই বিষয়গুলো নিয়ে আমার ভাই একটু কেন টেনশন, আমার ভাই কিন্তু চাইলে আমার ফোন করে বলতে পারে যে তোর কাছে তুই মায়েরা রাখিস না, যদি ওর খারাপ লাগে থাকে তাইলে ও আমার বলতে পারে, কিন্তু কিন্তু ও হচ্ছে আমার এই কথাগুলো বলে নাই। ও হইলো মানে ভিডিওতে এসে বলছে, বিষয়টা একটু একটু দৃষ্টিকটু হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আসলে আমার কোনো ইয়ে নাই, সমস্যা নেই। তবে বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই আমি এই বাসায় বিষয়ে কি লেগা আহি, এই বাসায় কি লেগা থাকি, এটা আমি ওর ভিডিওতে আমি কইছি, কুমু তুই ফোন ধর, আমি তোর ভিডিওতে আমি কই। না থাক, দরকার নেই, যা কিছু যদ্দূর কিছু যথেষ্ট, আমি আর কিছু শুনতে চাই না। এরপরে আমি আর কিছু জিজ্ঞেস করবো না। খালি বিপ্লবের বউ মানে ঘরে রেখে এলে সবাই কিছু হচ্ছে কই না। কি, আমি আপনাদের বলি, মানে এই বিষয়গুলো নিয়ে আমি না, আমার কাছে যদি কমেন্ট না আসতো তাহলে আমি এই বিষয়গুলোর মানে নিয়ে কথাই বলতাম না তেমন, ঠিক আছে। তো এখন আসছে দেখা, কমেন্ট আসছে দেখা হচ্ছে কি আমার কথা বলতে হইলো। আমার মানুষ বলে যে যাদের জন্য এত কিছু করো সে তোর বদনামের ঝুলি নিয়ে বসছে, এই সেই অনেক রকমের মানে বকা দিয়ে কথা বলে। এখন আমার কথা হলো, আমার যতদিন আমার ভিতরে যতদিন জান থাকবো, আর যতদিন আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা থাকবো, ততদিন তো আমি ওর জন্য করবো। স্বাভাবিক, এতে যদিও আমার বদনাম করে, আমার 2টা থাবড় দেয়, 2টা গাইড দেয়, আমার তাতে সমস্যা নেই, ঠিক আছে। আমি ওর জন্য ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ওর প্রতি আর ওর 2টা বাচ্চার প্রতি আমার ভালোবাসা থাকবে। যখন ভালোবাসা ফুরাই যাবে তখনকার হিসাবই আলাদা, যে না আমি ওদেরকে ভালোবাসি না। মানুষ কাউরে ভালো না বাসলে যদি ভালোবাসার জায়গা থেকে মানুষ সরে যায়, তার জন্য বহুত কিছু করতে পারে। জীবন মানে যুদ্ধ কর, মারামারি কর, কাটাকাটি কর, খুনাখুনি কর, সব কিছু করতে পারে। যতক্ষণ পর্যন্ত ভালোবাসা থাকে, সেই মানুষের গায়ে একটা বাতাসও লাগতে দেয় না। আচর তো অনেক দূরের কথা, বাতাস লাগার আগেও আছে না, সেই মানুষের সামনে যায় দাঁড়ায় যে না ওর গায়ে বাতাস লাগতে দিব না, বিষয়টা এইরকম। তো আমি আমার জায়গায়, তাহলে আপনারা কইবেন তাহলে আপনি দূরে আছেন কেন, তাহলে তো আপনি ওর বাসায় থাকতে পারতেন। আগের বার তো বাসায় ছিলেন, তাহলে এখন কেন বাসায় থাকলেন না? আগের বার বাসায় ছিলাম, এখন কেন থাকলাম না, সেটার মধ্যে রিজন আছে। আগে আমার বাবা ছিল, আমারে যদি কেউ একটা কথা কইতো, 2টা কথা কইতো, আমার বাবা ফোন করে বলতো যে আমার মেয়েরে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবি। কিন্তু এখন আমার সেই সাহারাটা নাই। এখন আছে আমার মা, সে একজন নারী, আমি যেমন একজন নারী, সেও একজন নারী।
আমার ওই যে বট গাছটা, ওই বট গাছটা আমার মাথার উপরে নাই। হয় কি নিজেদের কথা কখনো আসলে সোশ্যাল মিডিয়াতে বলতে হয় না, আর আমি এগুলা কখনো বলিও না আগে। আর আমার যা আসছে সোশ্যাল মিডিয়াতে সবগুলা কিন্তু আগে অন্য মানুষ বলছে, বলার পরে যাই আমি বলছি। আমি কখনো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে শারমিন আগে আগে মানে পাকনামি করছে, আগে আগে এই কথাগুলো বলছে, এই জন্য হচ্ছে ওর নামে এই কথাগুলোকে কিচ্ছাগুলো রটাইছে। আমি আগে আগে কখনো কোনো কিছু বলি না, যখন আমার নিয়ে আলোচনা হয় তখন যাই আমি একটা কথা বলি। এই হলো বিষয়। আর আরো এর মধ্যে আরো অনেক ইস্যু আছে যেগুলো আমি আসলে সবার সামনে আনবো না, আনতে চাইও না, মানে এই জীবনে কখনো আনবো না। আর যদি কখনো অটোমেটিক চলে আসে সেটা আপনারা জানতে পারবেন, আপনারা জানবেন, সবাই জানবে, আমি জানবো, মা জানবে, সবাই জানবে। তো আমরা সবাই সবার মতো করে সবার জায়গা থেকে ভালো থেকে অনেক বেশি কথা না বাড়ি, যেন যত বেশি কথা বলবো তত বেশি কথা বাড়বে, খারাপ লাগা তৈরি হবে, মানুষের মন মানসিকতা নষ্ট হবে। তো আমরা কারোর মন মানসিকতা নষ্ট না করি, সবাই সবার জায়গা থেকে ভালো থাকি, সবাই সবার মতো করে সুস্থ থাকি। হসপিটালে যে অপারেশন এটা তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমার হচ্ছে মনে করাই দিতেছে আমার বান্ধবী বনাম বড় আপা, বনাম পাশের ফ্ল্যাটের আপা। তো সে হলো বলে দিতেছে যে আগামীকালকে যে তোর বোনের অপারেশন, সেটার জন্য একটু দোয়া চা সবার কাছে। তো সবাই দোয়া করবেন, আগামীকালকে 7 হচ্ছে গিয়ে অপারেশন হওয়ার কথা। ডাক্তার আবার বলছে রিপিট যে আগামীকালকে অপারেশন হবে, হয় দিনে নয় রাতে, যে কোনো এক সময় আর কি হয়ে যাবে। সরকারি হাসপাতাল তো আসলে স্পেসিফিক টাইম নেই, বেসরকারি হইলে ক্লিনিক হইলে আমরা যখন বলতাম তখনই হইতো। আর এখানে হচ্ছে ডাক্তারের টাইম অনুযায়ী করতে হয়, তারা যখন বলবো তখন আমাদের থাকতে হবে, আমাদের কথা মতন তারা থাকবে না, এরকম বিষয়টা। তো এই জন্য হচ্ছে গিয়ে আগামীকালকে হবে, কখন হবে সেটার কোনো নিশ্চয়তা নেই, সকাল থেকে দৌড়ঝাঁপ শুরু হবে। আগামীকালকে হচ্ছে গিয়া মনে করেন সকাল থেকে এই যে শুরু হইব, আবার আগামীকালকে আমার আবার পা ব্যথা করবো, আমি যতটুকু জানি। তোর উপরে দিয়ে যে ঝড় বৃষ্টি যে ভিডিও কর না, আমার উপরে তেমন ঝড় বৃষ্টি আগামীকালকে যাইবো, বাট অতটা যাওয়ার মতো কিছু নাই, কারণ গত সপ্তাহে যখন আর কি অপারেশন হওয়ার কথা ছিল, ঝড়ঝাপটা 70% ক্লিয়ার করা, তো বাকি থাকবো 30%। ওই 30% খালি পা ব্যথা হইব, আর কিছু হইব না, রগ ব্যথা হইব না। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার বোনের জন্য দোয়া করবেন, আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন সবার জায়গা থেকে ভালো থাকতে পারে। ইয়াসমিনের জন্য একটু দোয়া করেন, ইয়াসমিনের পায়ে ব্যথা, ইয়াসমিনের যে সব ক্ষয় হয়ে যেতেছে গা, ঠিক আছে, মানে হাঁটু ক্ষয় হয়ে যেতেছে, এটার জন্য সবাই একটু দোয়া করবেন। আর হচ্ছে আর জানি কি হইতেছে, ও আর আবার ইনফেকশন হয়ে গেছে গা, ঠিক আছে, ইনফেকশন যেন ক্লিয়ার হয়ে যায়। অ্যান্টিবায়োটিক দিছে না, রক্ত ইনফেকশন, অ্যান্টিবায়োটিক দিছে, অ্যান্টিবায়োটিক গুলা খাইলে আবার শরীর দুর্বল লাগবে, মাথা ঘুরাইবো, সবকিছু মিলাই সমস্যা। সবাই যেন সবার সমস্যা থেকে বের হইতে পারে, সবার লেগে এক্সট্রা দোয়া করবেন। আর আমার দিয়া শুরু করবেন, ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে, বাট শুরুটা আমারে দিয়া করবেন, আমার আমাদের জন্য। আমি যেন খুব তাড়াতাড়ি বিয়া করতে পারি। অলরেডি পোলা ঠিক করে রেখে দিছি। তাই রেডি না? রেডি আচ্ছা, ঠিক আছে। তা খুব শিগগিরই আপনারা বিয়ের দাওয়াত খাইতে পারবেন। আপনারা দাঁত ধারায় রাখেন, যাদের হচ্ছে মোচ বড় আছে তারা মোচে তাও দিয়া রাখেন, ঠিক আছে, যাতে আমার বিয়ের পায়েস খাওয়ার সময় মোচের মধ্যে পায়েস বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।